আন সুফাই আল আসবাহি, হযরত সুফাই আল আসবাহি থেকে হাদিসটা বর্ণিত। কায় আমি দেখলাম মানুষগুলা সবাই ভিড় করছে একজন মানুষের কাছে। ফাজিইতু ফিন নাস, আমিও সেখানে গেলাম। কুলতু মান হুয়া ইয়া আইয়ুহান নাস, এ মানুষজন কে, তোমরা কাকে ঘিরে বসে আছো? সমস্ত মানুষগুলো আমাকে জবাব দেয়, সুফাই তুমি চিনো নাই, হাজার রাজুল হুয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কাহিনী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট হাদিস বিশারদ, নবীজির হাদিস বর্ণনাকারী। হযরত সুফাই আল আসবাহি বলেন, আমি আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রারে পাইয়া অপেক্ষা করলাম। যখন তিনি ফারেগ হলেন, সমস্ত মানুষ থেকে যখন আলাদা হয়ে গেল, আমি হযরত আবু হুরায়রাকে ডাক দিয়া বললাম, ও আবু হুরায়রা, হাদ্দাসানি হাদিসান সামিতাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকালতাহু ওয়া আলিমতাহু। সুবহানাল্লাহ বলেন। ও আবু হুরায়রা, আপনি আমাকে এমন একটা হাদিস বলেন, এমন একটা হাদিস শোনায়া দেন যেটা আপনি নবীজির কাছ থেকে সরাসরি শুনেছেন এবং ভালো করে বুঝেছেন, জ্ঞান অর্জন করেছেন, এমন একটা হাদিস আমারে শোনায়া দেন। হযরত আবু হুরায়রা বলেন, নাআম ইয়া সুফাই, হাদ্দাসতুহু হাদিসান সামিতুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সুফাই, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাই যা আমি নবীজি থেকে সরাসরি শুনেছি। আমি আর নবীজি ছাড়া ঘরের মধ্যে আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। হযরত সুফাই বলেন, এই কথা বলেই হযরত আবু হুরায়রা সুম্মা নাসাগা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জ্ঞান হারায় জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। কিছু সময় পর আবার যখন হুঁশ হয়ে গেল, হযরত আবু হুরায়রা নবীজির সাহাবী বলেন, সুফাই তোমার এমন একটা হাদিস শোনাইতেছি যে হাদিস আমি আর নবী ছাড়া কেউ ছিল না, আমি বুঝেছি, ভালো করে জ্ঞান অর্জন করেছি, তোমার হাদিস শোনায়। সুফাই বলেন, সুম্মা নাসাগা উখরা, দ্বিতীয়বারও নবীর সাহাবী জ্ঞান হারায় জমিনের মধ্যে পড়ে যায়। হযরত সুফাই বলেন, তৃতীয় দফাও হযরত আবু হুরায়রা জ্ঞান হারায় জমিনের মধ্যে পড়ে যায়। চতুর্থবারও হযরত আবু হুরায়রা জ্ঞান হারায় জমিনের মধ্যে পড়ে যায়। হযরত সুফাই বলেন, চতুর্থবার জ্ঞান ফেরার পর হযরত আবু হুরায়রা আমি সুফাই কেমন একটা হাদিস শোনাইছে জানো? হযরত আবু হুরায়রা এবার ডাক দেয়া বলেন, আমি নবীজি থেকে এমন একটা হাদিস শুনেছি, শুনে নাও, শুনে নাও। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু আলাল ইবাদি ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা বান্দাদের মাঝে কিয়ামতের মধ্যে অবতীর্ণ হবেন, আসবেন। সুম্মা ইয়াকদিয়া বাইনাহুম বিল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে ফায়সালা করার জন্য, বিচার করার জন্য চলে আসবে। ফাআওয়ালু মান দাআ আল্লাহ, সর্বপ্রথম ওই দিন যেই ব্যক্তিকে ডাকা হবে, জামাআল কুরআন, সর্বপ্রথম কারি সাহেবকে, কুরআনওয়ালাদেরকে ডাকা হবে। এই আইস মার্কেটের খতিব সাহেবরা, ইমাম সাহেবরা, গাজীপুরের আলেমরা, কোরআনের হাফেজরা, শুনে নাও। মাদ্রাসা করে করে আপনারা মনে করেন হুজুররা মনে হয় সব ব্যবসা করার জন্যই মাদ্রাসা করে। না না না, এটা হুজুরদের পকেট গরম নয়। তোমার সন্তানকে দিন শিক্ষা দিয়া তোমাকে জান্নাতের মানুষ বানানোর নিয়ত করে মাওলানা আশরাফ সাহেব। ঠিক না বা ঠিক? জোরে কর। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা আলেমদের কিনা বাজে মন্তব্য করা যায়, কিন্তু আলেমদেরই তো সর্বনিম্ন বেতন। ঠিক না বা ঠিক? কথা কয় না দি? বাংলাদেশে সবচেয়ে বেতন কম কাদের? হ্যাঁ, তা আলেমদের জামার সাইজ আপনাদের চেয়ে ভালো না আবার খারাপ? কথা কয় না দি? হ্যাঁ, হা হা।
আরে আল্লাহর বান্দার এটা ভিন্ন জগতের ওয়াজ, আর এক ওয়াজ আবার যদি সুযোগ হয় একদিন শোনাবো। হযরত আবু হুরায়রা বলেন, সুফাইরে শুনে নাও, আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনওয়ালাদেরকে ডাক দিবেন। কোরআনওয়ালারা আসো আসো, হিসাব দাও। শুরু হয়ে গেল। ও কোরআনওয়ালা, কি করছো, আমল করছো, নিয়ত সহি ছিল কি না? বলে, হ্যাঁ আল্লাহ, আমি বড় কারি সাহেব ছিলাম, মানুষকে কোরআন শোনাইতাম, এই সে আমার নিয়তটা খুব সহি ছিল। আল্লাহ তাআলা বলবেন, ফাকালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা কাযাবতা ইয়া আবদ, ধমক দিয়া বলবেন, মিথ্যাবাদী, মিথ্যা বলছো। ওয়াকালাল মালাইকাতু কাযাবতা ইয়া আবদ, আল্লাহর পরে ফেরেশতারাও বলবে, মিথ্যাবাদী আলেম, কোরআনওয়ালা মিথ্যা বলছো। কয় না, আমি মিথ্যা কথা কই না, আমার মতো হুজুর না, আমি মিথ্যা কথা কই না। না, মিথ্যা বলছো। তুমি মনে মনে নিয়ত করছিলা তুমি আলেম হবা, হাফেজ হবা, কোরআন শিখবা, মৌমাছির জ্ঞান অর্জন করবা, ইলম শিখবা, বাহাদুরি করবা, দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বলবে, কারি সাহেব বলবে। ফাকাদ কিলা ফিদ দুনিয়া, সেটা দুনিয়ার মধ্যে বলা হয়ে গেছে, যাও, এখন আমার কাছে কোনো স্থান নাই। সুম্মা দাল মাল, দ্বিতীয় নাম্বারে ধনী ব্যক্তিদের পালা, বিল্ডিং ওয়ালাদের পালা। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বারে মালওয়ালাদেরকে ডাকা হবে রে সুফাই। নবীজি আমাকে বলছেন, দ্বিতীয় ব্যক্তি মালওয়ালাদেরকে ডাকবেন। ও মালওয়ালা, তোমাকে যে মাল দিয়েছিলাম কি করছো, মালগুলা কোন রাস্তায় খরচ করতো জানতে চাই। মালওয়ালা ডাক দেয়া বলবে, ধনী মানুষগুলা ডাক দেয়া বলবে, আল্লাহ, মাসে 6.5 লাখ টাকা ভাড়া পাইতাম, প্রত্যেক মাসে মাসে উমরা করতাম, তারপরে বড় হজ করতাম, তারপরে এই করতাম সেই করতাম, আমার মতো বড় গরু কুরবানি গাজীপুরে একজনও দেয় নাই। মালের হিসাব দিতেছ। আল্লাহ, আমি না মানুষদেরকে দান সদকা করছি, এই করছি সেই করছি, অমুক ওয়াজ মাহফিলে গিয়ে টাকা চাইছিল, আমি প্রধান অতিথি ছিলাম, অমুক ছিলাম, আমার কাছ থেকে 20,000 টাকা চাইছিল, হুজুর বলছিল প্যান্ডেলের খরচ দিতে, এই করতে সেই করতে, হুজুর আমি দিয়ে, আল্লাহ আমি দিছিলাম, আমি না খুব নিয়ত করে দিয়ে দিছিলাম গা, আমি তোমার টাকা তোমার রাস্তায় তো খরচ করছি। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা ওয়া ক্বালাল মালাইকাতু কাযাবতা ইয়া আবদ, মিথ্যা বলতেছো দানবীর রে, তোমার নিয়ত ছিল, তোমাকে মানুষ দানবীর বলবে, তোমার নিয়তের মধ্যে বড় ভেজাল ছিল, ভেজাল ছিল, সব কিছু করছো ঠিক, কিন্তু নিয়তের মধ্যে গলত ছিল, ভেজাল ছিল। আল্লাহর মুহাব্বতের বান্দারা, আল্লাহ তাআলা বলবেন, ফাকাদ কিলা ফিদ দুনিয়া, সেটা তোমাকে দুনিয়ার মধ্যে বলা হয়ে গেছে, যাও যাও, কোনো স্থান নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা দাআ, রাসূল বলেন, সুম্মা দাআ শুহাদা, শহীদদেরকে ডাক দেওয়া হবে। এই শহীদ ডাক দেয়া বলেন, আল্লাহ, আমাকে শক্তি দিয়েছিলা, বীর বাহাদুরি বানায় দিছিলা, আমি নাই হাত দিয়া তরবারি দিয়া তোমার জন্য, তোমার কোরআনের রাজ কায়েম করার জন্য, তোমার জন্য আমি জিহাদ করেছিলাম, তোমার জন্য আমি মানুষের সাথে মারামারি করছিলাম ইসলামের জন্য। আল্লাহ আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, মাদ্রাসার বিপক্ষে কথা বলছিল, হাত ছিল কইসা একটা থাপ্পড় মেরে দিয়েছিলাম। আল্লাহ, আরে আল্লাহর বান্দারা, হাদিস তো আর একটা মনে পড়ে গেছে, বলে ফেলাই, কষ্ট হতেছে মনে আপনাদের? হ্যাঁ, হুজুররা সময় হলে সিঙ্গেল দিন, ইনশাল্লাহ আমি রেডি, খালি সিঙ্গেল দিতে দেরি, ছেড়ে দিতে রাজি না ইনশাল্লাহ। খুব খেয়াল করেন, হাদিসটা আর একটা মনে পড়ে গেছে। আমাদের দেশে একটা হাদিস আছে, আমরা সেটা জানি। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে রাখাল, তোমাদেরকে অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, মান রাআ মিনকুম ফাল্যাতাগায়্যার বিয়াদিহি, তোমাদের মধ্য থেকে যদি কেউ অশ্লীল কোনো কাজ দেখে, ইসলাম বহির্ভূত কোনো কাজ দেখে, আলেমের বিপক্ষে কথা বলতেছে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে কথা বলতেছে, অমুকের বিপক্ষে কথা বলতেছে, এটা যদি দেখে, সর্বপ্রথম হাত দ্বারা পরিবর্তনের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয়ত হলো তোমার জবানের দ্বারা, ফাইল্লাম তাস্তাতি ফাবিলিসানি, হাত দ্বারা সম্ভব নয়, জবানের মাধ্যমে করো, যদি জবানের দ্বারাও না হয় ফাবি কলবি, যদি জবানের দ্বারাও না হয় তাহলে অন্তর দ্বারা ঘৃণা করো। ঠিক না বা ঠিক? জোরে বলেন, ঠিক না?
শুধু কি অন্তর দ্বারা ঘৃণা করলেই হবে? এই তর্জমাটা ভুল তর্জমা। অন্তর দ্বারা ঘৃণা করো তর্জমাটা এতটুকু নয়। এক নাম্বার অন্যায় হচ্ছে হাত, হাত দ্বারা সম্ভব নয় জবান। তৃতীয়ত অন্যায় হচ্ছে অন্তর দ্বারা ঘৃণা করে মসজিদের কোণে তাসবিহ নিয়া তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি ইতিকাফ করবা, এমন তরজমা নয়। হাদিসের মূল তরজমা হলো তুমি তোমার অন্তর দ্বারা ওই অন্যায় কাজটা কিভাবে পরিবর্তন করা যায় সেই ফিকির নিয়ে ব্যস্ত হয়ে যাও। মনে থাকবে ইনশাআল্লাহ। সব জায়গায় তসবিহগিরি চলে, জোরে বলেন চলে? মুসলমান আমরা ইনশাআল্লাহ ইসলামের জন্য, আমরা ইনশাআল্লাহ ইসলামের জন্য আমাদের হাত, আমাদের পকেট, আমাদের জান, আমাদের মাল, আমাদের অন্তর মসজিদ মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা যেন বিলীন করার তৌফিক দেয়। আমিন বলেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? ইসলামের জন্য যদি আমাদের সামনে কাজ করতে হয়, বাংলাদেশ থেকে যদি দুর্নীতি মুক্ত করতে হয়, এই দেশ থেকে যদি চোর বন্ধ করতে হয়, এই দেশ থেকে যদি ডাকাতি বন্ধ করতে হয়, ধর্ষণ যদি বন্ধ করতে হয়, ইফটিজিং যদি বন্ধ করতে হয়, দুর্নীতি যদি বন্ধ করতে হয়, বেগম পাড়ায় বাড়ি বানানো যদি বন্ধ করতে হয়, কানাডায় বাড়ি বানানো যদি বন্ধ করতে হয়, আল্লাহর কোরআনের আইন সংসদে পাঠানোর দরকার আছে না নাই? ধরে বলো। আল্লাহ তাআলার জাতের কসম করে বলি, আগামী সংসদ যদি কোরআনের সংসদ বানাইতে পারো, আগামীর সংসদ যদি কোরআনের সংসদ বানাইতে পারো, সংসদের মধ্যে থেকে এমপি সাহেবরা ঘোষণা দিবে চুরি করলে হাত কেটে দেওয়া হবে। আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করবা তো হাত কেটে দেওয়া হবে। তারেক রহমান করলেও হাত কাটা হবে, জয় সাহেব করলেও হাত কাটা হবে, ইরশাদের ছেলে করলেও কাটা হবে, মামুনুল হক সাহেব চুরি করলেও হাত কাটা হবে, চরমোনাই পিসাব চুরি করবে তো হাত কাটা হবে, এমপির ছেলে চুরি করলে তো হাত কাটা হবে, জামাতের আমির চুরি করবে তো হাত কেটে দেওয়া হবে। আল্লাহর কসম করে বলে যাই, যদি এই বিধান পাশ করতে পারো, 1 ঘন্টা নয় 10 মিনিটের মধ্যে চুরি ডাকাতি চোর বাটপার বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটা? ঠিক বলে প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়তকে সহি করে ইলম অর্জন করার তৌফিক দাও। আমিন বলেন। আলহামদুলিল্লাহ। তালিমউদ্দিন ইসলামিয়া মাদ্রাসা পুরুষ ও মহিলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে আমন্ত্রিত হযরত উলামায়ে কিরাম, সম্মানিত সভাপতি সাহেব, এলাকার মুসল্লিয়ানে কিরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এলাকার যুবক ভাইরা, মুরব্বিয়ানে কিরাম, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, রবের দরবারে শুকর যে রব দয়া করে 10 মায়ের 10 সন্তানকে 10 ঘর থেকে যাচাই বাছাই করে পবিত্রতার সাথে পবিত্রতার অবস্থায় আল্লাহ তাআলা কোরআনের মাজলিসে, উলামায়ে কিরামের মাজলিসে, আলেম উলামার মাজলিসে আসার বসার সুযোগ করে দিলেন, তথা দ্বীনের কিছু কোরআন হাদিসের আলোকে দ্বীনের কিছু মুযাকারা করার ও শোনার সুযোগ করে দিলেন। যে রব, সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূলের উপরে দরুদ সালাম পেশ করছি, বলি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম মিল্লাত, সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আমি আপনাদের সামনে স্টেজে এসে কোরআনুল কারীমের সূরাতুন নাহল 14 নম্বর পারার 68 নম্বর আয়াত, তিরমিজি শরীফের 2682 নম্বর হাদিস আপনাদের সামনে, হাদিসের এবং আয়াতের শুরু থেকে অংশ কিছু তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আমি কিছু আলোচনা 9:30 বা এরকম সময় যতটুকু আমি পাই এর ভিতরে আপনাদেরকে কিছু কথা আমি বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে উক্ত আয়াত হাদিস থেকে কিছু আলোচনা আপনাদেরকে শোনানোর তৌফিক দেয় এবং শুনে আমাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দেয়। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর তথা মাহফিল
পরিচালনা যিনি করতেছেন, আমার নাম ঘোষণার আগে যে বিষয়ের কথা বলছেন সেই চিন্তাটা মাথায় রেখেই আমি আসলে এই বিষয়ে ইশারের আগে সম্ভবত আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, আমিও শুনেছি, মাদ্রাসা অবস্থান করতেছিলাম। তারপরেও যেহেতু আমার জিম্মাদারিতেও আসছে, আমি যেই সাবজেক্ট নিয়ে কিছু কথা বলার ইরাদা করেছিলাম, তো ভাইজান যেহেতু ঘোষণা দিয়েছেন এলেমের ফজিলত নিয়ে, এলেমের বিষয়ে কিছু কথা বলার, তো সেই সুবাদে হঠাৎ করে আমি স্টেজে বসে একটা হাদিস তিরমিজি শরীফ থেকে টেনে আপনাদেরকে শোনাইছি। ইনশাল্লাহ আমি অল্প সময়ে আপনাদেরকে ইনশাল্লাহ চাবো উভয় বিষয়টা আমি বোঝানোর জন্য। তবে আসেন আমরা স্বাভাবিকভাবে জ্ঞানটাকে একদম উজাড় করে, মন মানসিকতা ফ্রি করে, একদম মাহফিলের প্রতি, কোরআনের প্রতি আমরা মুতাওয়াজ্জ হয়ে আমরা ইনশাল্লাহ কিছু কথা শুনি। আল্লাহ আমাদের সকলের দিল, মন, দেহ মাহফিলমুখী করে দাও, কোরআনমুখী বানায় দাও, আমিন বলেন, জোরে বলেন আমিন। অনেকেই রাস্তাঘাটে আছে, চিন্তা করতেছে হুজুর, বড় বড় হুজুর যখন আসবে 10টার পরে না হবে আসল ওয়াজ, 10টার আগে যা হবে সব হলো নকল, নাকি কন? না, আসর পর থেকে নিয়ে উলামায়ে কিরাম, জোহরের পর থেকে নিয়ে উলামায়ে কিরাম যে আলোচনা হয়, প্রত্যেকটা আলেমের কথাই দামি, কোরআন হাদিসের কথা দামি। এই জন্য আমরা ছোট হুজুর বড় হুজুর আলাদা করে আমরা পাঠ ডিভাইডেড না করে আমরা কোরআন হাদিসের কথা যে আলেম যেভাবেই বলুক, যে ভাষায় বলুক, যে অবস্থাতেই বলুক, আমরা ধৈর্যের সাথে শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমিন বলেন। তো জোরে বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আলোচনা শুনছেন না আপনারা ইনশাল্লাহ? হ্যাঁ, পরিচয় দিলে তো মনে করবেন যে হ্যাঁ শুনছি। আইস মার্কেট মসজিদ এই পাশে না, এখানে না, বড় বাজারের সাথে যে মসজিদের সামনে, তো গত শীতের আগের শীতে ওয়াজ করছিলাম, মনে নাই আপনাদের হয়তো যারা শুনছিলেন? ওই যে সেলিম আজাদ ভাই সহ আরও অনেক অতিথি ছিল, স্টেজের মধ্যে মানুষ কান্নাকাটি করছিল, মনে পড়ছে না আপনাদের 2-4 জনের? ভুলে গেছেন কেন? আপনারা যত ভুলে যাবেন আমাদের তত ভালো। নতুন নতুন ওয়াজ আর কোরআন লাগবো না, একই ওয়াজ সবসময় করা যাবে, কি খান ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, চলেন কোরআন থেকে কথা। আমি কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলি না, প্রত্যেকটা কথায় কোরআনের আয়াত থাকবে, হাদিস থাকবে ইনশাল্লাহ। আধা ঘন্টা 1 ঘন্টা সময় আমরা কথা শুনবো। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের মধ্যে কি আপনাদের এলাকার কোরআন শরীফের মধ্যে মিথ্যা কথা আছে 2-4 জায়গায়, নাকি কোন? হ্যাঁ, ওই আইস মার্কেটের মানুষ, আইস মার্কেটের মানুষ, এলাকার মানুষ, গাজীপুরের মানুষ, কোরআনে মিথ্যা কথা আছে? জোরে বলেন। কোরআনুল কারীমের যে আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার একটা ওয়াজ আপনাদেরকে শোনাই। চমৎকার একটা ওয়াজ আল্লাহ তাআলা করছেন, ছোট্ট একটা মাখলুকের ওয়াজ। এই মাখলুকের ব্যাপারে ইলম, এই যে শুরু হলো, খুব খেয়াল করে শোনেন। ছোট্ট একটা মাখলুকের ওয়াজ আল্লাহ তাআলা 14 নম্বর পারা সূরাতুন নাহলের 68 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা, পয়গম্বর, আমি ছোট্ট একটা মাখলুক, যেই মাখলুকটা বান্দা তোদের জন্য বানাইলাম, তোদের খাদেম করে বানাইলাম, তার ওয়াজ শোনাই তোমাদেরকে, শোনো। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে চমৎকার ভাবে ছোট্ট মধু বল্লা মৌচাকের ব্যাপারে ওয়াজ করে ডাক দিয়া বলেন, আমি মালিককে চিনলা না? আমি মালিকের ব্যাপারে কি তোমাদের ইলম জ্ঞান হয় না? কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে মন চায় না? আমি মালিকের কি তোমাদের চিনতে মন চায় না? যদি আমি মালিকরে চিনতে চাও, সূরাতুন নাহলের 68 নম্বর আয়াতের মধ্যে যাও। আল্লাহ বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ছোট্ট মধু বল্লা মৌমাছিকে আমি আল্লাহ আদেশ দিলাম 3 জায়গায় বাসা বানাইবা। সুবহানাল্লাহ বলেন।
পাহাড়ের মধ্যে ঘর বানাইবা, গাছের মধ্যে ঘর বানাইবা, মানুষ বসবাসের জন্য যেই জায়গা করে সেই জায়গায়, উঁচু জায়গায় তোমরা তোমাদের বাড়ি বানাইবা। মুফাসসিরিনে কিরামগণ বলেন আল্লাহ তাআলার নির্দিষ্ট যেই জায়গায় বাড়ি ঘর বিল্ডিং বানাইতে বলছি, মধুবল্লাগুলো ছোট্ট মাখলুক আল্লাহর হুকুম অমান্য করে অন্য কোথাও বাসা বানায় না। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ। মুফাসসিরিনে কিরামগণ বলেন ওহী শব্দটা কেবলমাত্র নবী রাসূলদের সাথে খাস। আল ওয়াহয়ু লিল ইনসান ওয়ান নাবিয়্যু ওয়ার রাসূল, মানুষের বেলায় কেবলমাত্র ওহী শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। কিন্তু এই মৌমাছি, ছোট্ট যেই মৌমাছির কোনো দাম নাই, সামনে পাইলে জুতা, পাইলে জুতা দিয়ে বাইরে মারে, কথা কয় না দি, ঠিক না? ঠিক না? জুতা পায় আর যা পায়, পাখা পায়, সেই জিনিস দিয়েই পিটে পিটে হত্যা করে ফেলা হয়। আরে আল্লাহর বান্দারা, এই ছোট্ট মৌমাছিটা কেবলমাত্র 1 ইঞ্চিরও আরো ছোট হবে। এই মৌমাছির ব্যাপারে কেমন এলেম আমার আপনার জানা দরকার। কোরআন থেকে এলেমের কথা, মাদ্রাসারি কথা খুব খেয়াল করে শোনো। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, আল্লাহর বান্দারা, তাফসীর কারকগণ বলেন ওহী শব্দ তো মানুষের জন্য, কিন্তু আল্লাহ তাআলা কেন মৌমাছি ছোট্ট মাখলুক তার ব্যাপারে ওহী শব্দটা ব্যবহার করলেন? এর 1 নাম্বার জবাব, সহজ জবাব দেওয়া হয়, এই মৌমাছির জীবন ব্যবস্থাটা মানুষের চেয়ে কোনো অংশে কম নয়, অনেকটাই ভালো জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। ওহী শব্দ তো মানুষের সাথে আল্লাহ তাআলা ব্যবহার করেন। যেমন 10 ভাই মিলে নবী ইউসুফকে যখন কেনানের কূপের সামনে, গহীন কূপের সামনে নিয়া হাত পা বাইদা ফালায়া দেয়, আল্লাহ তাআলা তখন ওহী নাজিল করেন নবী ইউসুফের উপরে। আল্লাহ তাআলা সেই 10 ভাইয়ের ওয়াজ করেন, ওটা সূরা ইউসুফের তাফসীর, ওটা আরেক সাবজেক্ট। আল্লাহ তাআলা চমৎকার ভাবে বলেন ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলাহু ফি গয়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ বলেন ফালাম্মা যাহাবু বিহি, যাহাবু জুমা মুযাক্কার গায়েবের সিগা, এটা ফেলের ফাইল হলো 10 ভাই। 10 ভাই মিলে নবী ইউসুফকে কূপের সামনে নিয়ে পয়গম্বর যখন ফালা দেয়, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা, আমি আল্লাহ ওহী নাজিল করলাম। জিবরাইল আইসা নবী ইউসুফের কানের কাছে কয় ভয় করবেন না, আল্লাহ তাআলা আমারে দিয়ে একটা সুসংবাদ পাঠাইছে। সামনে কেবলমাত্র 37 থেকে 40 বছরের একটা ব্যবধান। এই সময়ের পরে এমন একটা দিন আসবে, 10 ভাই সিরা সালা কান্দে লইয়া আপনার গেটের সামনে থাকবে। আল্লাহ আপনারে রাজপ্রাসাদের উঁচু জায়গায় বসায়া রাখবে। ওরা আপনাকে চিনবে না, কিন্তু আপনি 10 ভাইকে চিনে ফেলবে। আল্লাহ তাআলা ওহী শব্দ মৌমাছির ক্ষেত্রে ব্যবহার করে বুঝাইলেন মৌমাছি না খুবই ব্রেনিয়ান, মৌমাছিরও না বড় দাম। আল্লাহ বলেন গোলাম, এই মৌমাছিকে আমি আল্লাহ তোদের জন্য বানাইছি, আর তোদেরকে আমি আল্লাহর জন্য বানাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৌমাছির ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াজ করে ডাক দিয়া বলেন মৌমাছিকে আমি আল্লাহ বাসা বানাইতে বললাম। বলে বাসা বানাও। কয় কেন বাসা বানাবো? কয় আইস মার্কেটে না আমার ছোট ছোট বান্দা বান্দিরা আসবে, ওদের জন্য মধু লাগবে, পিওর মধু লাগবে, তোরা তাড়াতাড়ি করে বাসা বানায় দাও। মৌমাছির চাকের মধ্যে হাজার হাজার বল্লা, খুব খেয়াল করেন, ওয়াজ শুরু হয়ে গেল। এই মৌচাকের মধ্যে আমার আল্লাহ একটা রানী বল্লার নেতৃত্বে মৌচাকটা পরিচালিত হয়। একটা রানী বল্লা 2 থেকে
1 থেকে 2 সপ্তাহের মধ্যে প্রায় 12,000 বাচ্চা দেয়, ডিম দেয়। সুবহানাল্লাহ, জোরে কয় না? আরে আল্লাহর বান্দারা, সংক্ষিপ্ত সময়, বেশি লম্বা সময় পাবো না, বেশি বিরক্ত আপনাদেরকে করব না। তবে আল্লাহকে চেনা এলেম কাকে বলে খুব খেয়াল করে একটু ধৈর্য ধরে আধা ঘন্টা শুনে যান। মাসিগুলো এক জায়গায় বসে মিটিং করতেছে। একটা চাকের মধ্যে মাত্র 150-60টা মতান্তরে আছে, কম বেশি এরকম অল্প কিছু পুরুষ বল্লা থাকে, আর সব হলো মহিলা বল্লা। কারণ কোরআনের আয়াতের মধ্যে মুয়ান্নাসের সিগা ব্যবহার হয়, মানে মহিলা বল্লা দিয়ে আল্লাহ তোমার আর আমার জন্য মধু বানায়। আল্লাহ বললেন, এ রানী বাসা বানা। রানী বাসা বানানো শুরু করবে। এই মৌচাকের বল্লাগুলোর মধ্য থেকে ইঞ্জিনিয়ার বল্লা আছে, লিভার আছে, হেল্পার আছে। ইঞ্জিনিয়ারদেরকে ডাক দেওয়া হলো, ও ইঞ্জিনিয়ার দেখো তো কোন জায়গায় বাড়ি বানানো যায়। ইঞ্জিনিয়ার ঘুরতে ঘুরতে দেখতেছে গাজীপুরে বিভিন্ন বাসদার টাসদার আছে, এক জায়গায় গিয়া দেখতেছে, টেস্ট করতেছে, সল টেস্ট করার মতো ইঞ্জিনিয়াররা যেরকম বিল্ডিং টেস্ট করে না, টেস্ট করতেছে কোথায় বানানো যায়। রানী বল্লার কাছে এসে ইঞ্জিনিয়ার ডাক দিয়া বলে, ও স্যার, এই জায়গায় বাসা বানানো যাবে না। কয় কেন? কয় ওই জায়গা বাসা বানাইলে ওই জায়গা থেকে 3.5 ফিট দূরে বাঁশঝাড় আছে, হঠাৎ যদি ঝড় বৃষ্টি হয়, বাঁশের যে কোনচার তার যে বাঁশঝাড়ের যে আঘাত, ঝড় যদি আসে, ওই বাড়ি আর আঘাত লেগে আমাগো বাড়ি ঘর বিল্ডিং ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তো এই জায়গা বাসা বানানো যাবে না। সুবহানাল্লাহ কয় না? কয় তো কোন জায়গায় বানাইবা? ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবাল। কয় কোন জায়গায় বানাবো? ইঞ্জিনিয়াররা আরো সুন্দর করে চেক করা শুরু করে দেয়। চেক করে রানী বল্লার কাছে এসে ডাক দেয়, লিডার, ও ম্যাডাম, স্যার, আমরা একটা সুন্দর নিরাপদ জায়গা পাইছি। ঝড় তুফান যাই হোক, তুফান আসুক আর ঝড় আসুক, আমাদের বিল্ডিং ইনশাল্লাহ কিছু হবে না। কয় কোথায় পাইছো? কয় যে এই যে মৌসকে ওয়াজ হইতেছে না, মাউথ পিসের নিচে, এই জায়গাটা খুব ভালো, এই জায়গায় বাসা বানাইলে আর কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। মনে করেন এটা একটা গাছ বা পাহাড়ের কোনো একটা কোনা জায়গা, উদাহরণ দিয়ে বোঝানোর জন্য, আপনাদের মেধাটাকে, মাথাটাকে খোলার জন্য। কোরআন থেকে কথা খুব খেয়াল করেন, এক সাবজেক্টের উপরে কথা চলবে ইনশাল্লাহ, খেয়াল করেন। কয় যে স্যার এটা কি লেখা গো? আলহেরা মাইক সার্ভিস গাজীপুর। হ্যাঁ, কয় আলহেরা মাইক সার্ভিসের এই জায়গা যে গাছটা, মনে করেন এটা একটা গাছের ঢাল। এটা কি ভাই? কথা কয় না, এটা কি? কয় এই গাছের ডাল, আলহেরা মাইক সার্ভিস, এই গাছের ডালের এই জায়গাটা খুবই ভালো, এই জায়গায় বাসা বানানো যায়। ঠিক আছে। রানী বল্লা এবার লিভারদেরকে ডাক দেয়, রাজমিস্ত্রিদের ডাক দেয়, ট্রাক রেডি কর। কয় কেন? কয় যা তাড়াতাড়ি চিটাগাং গিয়া রড নিয়ে আয়। সুবহানাল্লাহ। এক গ্রুপ যায় রড আনার জন্য, আর এক গ্রুপরে ডাক দেখা, তোরা এখনো বসে রইলা কেন? তাড়াতাড়ি যমুনা আসে তোর উপজানে ভুয়াপুর যাও, বালু নিয়ে আসো। গাঁথনি করণ লাগতো না, তাড়াতাড়ি করে বালু নিয়ে আয়। আর এক গ্রুপকে কয় যা তাড়াতাড়ি মেঘনা দাউদ কান্দি, ওই জায়গায় সিমেন্টের ফ্যাক্টরির অভাব নাই, ওই জায়গা থেকে সিমেন্ট নিয়ে আসো। সমস্ত বল্লাগুলো না এক একজন এক এক দিকে যায়, মোমচম সব কিছু নিয়ে বাসা বানানোর জন্য কাজ করে। সমস্ত বল্লাগুলো বাসা বানানোর জন্য রেডি হয়ে যায়। আওয়াজ করে বলেন তো, ওরা যে বাড়ি বানায়, বাসা বানায়, ওদের জন্য না আমাদের জন্য? সবাই বলো, আমরা কার জন্য? জোরে জোরে বলো, কার জন্য? সমস্ত বল্লাগুলো সবাই মিলে লিভারি হেল্পার ইঞ্জিনিয়ারিং করে করে সবাই একটা চাক বানিয়ে ফেললো। মুফাসসিরিনে কিরামগণ বলেন, একটা মধু চাকের মধ্যে বল্লার বাড়ির মধ্যে কয়েক হাজার বিল্ডিং থাকে, ফ্ল্যাট থাকে, কত সুন্দর নিখুঁত তার গাঁথুনি। কেমন ইঞ্জিনিয়ার মধু চাকগুলার বাসা যখন বানাইতেছে রানী বল্লা একদিন ইঞ্জিনিয়ারকে ডাক দেয়া বলে, খেয়াল করেন, ইঞ্জিনিয়ারকে ডাক দেয়া বলেন, ও ইঞ্জিনিয়ার সাহেব শোনেন, 10 নাম্বার তালায় 4 নাম্বার রুমটাকে স্পেশালি করে বানাইবা, কারণ ওটা হাসপাতাল হবে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন? কি ওয়াজ বুঝতে কষ্ট হইতেছে মনে হয়? অনেকে মনে মনে করতেছে, হুজুর কি কর না কনে, বধু বল্লার চাকের মধ্যে আবার হাসপাতাল আইলো করতে।
আরে আল্লাহর বান্দারা, বল্লা ডাক দিয়া বলেন, ইঞ্জিনিয়ার 10 নাম্বার তালায় 4 নাম্বার রুমের মধ্যে কিন্তু স্পেশালি করে ভালো করে বানাইবা ওরা। ওটা হবে ল্যাব, ওটা স্কয়ার হাসপাতাল হবে, ল্যাব হবে। যে হাসপাতাল পৃথিবীর কোথাও নাই এরকম একটা দামি উন্নত একটা হাসপাতালের রুম বানাইবা। বলে ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নাই। সমস্ত বল্লা মিলে সবাই যখন যার যার কাজকর্ম শেষ করে ফেললো, মেডিকেল হয়ে গেল, রুম হয়ে গেল, সব কিছু যখন হয়ে গেল, আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ তোমার হুকুম পালন করলাম, বাসা তো আমরা বানাইলাম। আল্লাহ তাআলা এইবার ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, রানী বল্লার নেতৃত্বে ওরা যখন ওদের ঘরটা বাড়িটা বানিয়ে ফেললো, আল্লাহ তাআলা বলেন ওরা একটু বিশ্রাম করার জন্য যখন যায়, ছোট্ট সামান্য বল্লা ওরা যখন বিশ্রামের জন্য একটু রেস্ট করতেছে, আমার আল্লাহ পরবর্তী আয়াত সূরাতুন নহলের 69 নাম্বার আয়াতের মধ্যে ডাক দেয়া বলে, এ রানী সাবধান, আর দেরি করা যাবে না, আর রেস্ট করার সময় নাই। ও বল্লাগুলো মধু আহরণের জন্য বের হয়ে যাও, বের হয়ে যাও। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। সূরাতুন নহলের 69 নাম্বার আয়াতে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস। কি সমস্যা? কি কি? হ্যাঁ, এক মিনিট একটু বের দেখি। অ্যাডভোকেট রফিকুল ইসলামের আগমন, অ্যাডভোকেট রফিকুল ইসলামের আগমন তালিমউদ্দিন মাদ্রাসার পক্ষ থেকে। অ্যাডভোকেট রফিকুল ইসলামের আগমন তালিমউদ্দিন ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে। শেষ হয়েছে? হয়েছে? হ্যাঁ, আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমিন বলেন। একটু জোরে বলেন আমিন। আমাদের দেশের কিছু কালচার, এগুলোকে আসলে চেঞ্জ করার দরকার। চেঞ্জ করলেই ভালো হয়, কারণ প্রধান অতিথি হোক যেই হোক, কোরআনের আয়াতের সে তো আর দামি না, নাকি কথা গানা দিই। হ্যাঁ, যাক আল্লাহ বোঝার তৌফিক দিক, আমিন বলেন। আসলে আলোচনার মন মাইন্ডটা অন্যরকম হয়ে যায়। কোরআনের আয়াত, টাঙ্গাইলে এক মাহফিলে গিয়া প্রধান অতিথি আসতেছে, আমি 4 বার করে তার ব্যাপারে সুনাম করে তাকবীর দিছি। এরপরে আলোচনা তাকবীর দেওয়ার পরে, শেষ করার পরে আমি আবার কোরআনের আয়াত টান দিছি, সূরা ইউসুফের তাফসীর করতেছিলাম, আবার আয়াতের টান দিছি। এর ফাঁক দিয়া মাদ্রাসার হুজুর না কে যেন মাইক নিয়ে আবার প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম বলা শুরু করে দিয়েছে। যা হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, আমিন বলেন। অতিথিরা যতটুকু তারা না চায়, আমরা হুজুররাও বা আমরা এলাকাবাসী অনেক সময় তাদেরকে একটু বেশি এরকম দিতে গিয়ে মাহফিলের কোরআনের সাথে বেয়াদবি করে ফেলি। আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। সম্মানিত উপস্থিত, একটু এদিকে চাপ দিয়ে থাকেন মেহমান, না চাপ দিয়ে বসেন, চাপ দিয়ে বসেন, চাপ দিয়ে বসেন। জি জি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। জি আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত মেহমান ভাই রফিকুল ইসলাম রফিক ভাই আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ ভাইকে কবুল করুক, আমিন বলেন। ওয়াজ যেন কোন জায়গায় মনে আসেনি? হ্যাঁ, কোন জায়গায়? কোন দিই? কোথায়? মধু আনতে যাবে না? খারাপ লাগতেছে ওয়াজ? আরে ফিরি হুজুরের ওয়াজ মে টাটকা কথা। সূরাতুন নহল 68 এবং 69 নম্বর আয়াতের তাফসীর। যে কোনো সূরা যে কোনো জায়গা থেকে ইনশাআল্লাহ আলোচনা করতে পারে। আমার সময় 9:30 আমাকে বলছিল
তো আমার এলেমের ফজিলতের ব্যাপারে মনে আছে ইনশাল্লাহ। স্টেজে আসার পরে যে কোনো বিষয় দিলেও সমস্যা হবে না ইনশাল্লাহ। খেয়াল করেন এই যার 10 মিনিটে আমার এই মূল কথাগুলো গোছগাছ করে আপনাদের মাঝে ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা 69 নম্বর আয়াতের মধ্যে ডাক দেয়া কয় তাড়াতাড়ি বের হওয়া, ঘুমানোর টাইম নয়, তাড়াতাড়ি রস নিয়ে আয়। সুবহানাল্লাহ কয় না? সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আল্লাহ তাআলার বানাতলানো সহজ সরল পথ চলো, মানে তাড়াতাড়ি করে যা, রাস্তা খুঁজে দিয়ে যা, রস নিয়ে আয় বের করে। কারণ আমার আইস মার্কেট মৌচাক গাজীপুরের বান্দাদের জন্য না, আমার মধু বানাইতে হবে। আমার আল্লাহ ছোট্ট বল্লা মাখলুককে হুকুম করে বের হয়ে যাও। এইবার মৌমাছিগুলো এক একজন রাহাবারের নেতৃত্বে 200-400 বল্লা 100-200 করে সমস্ত বল্লা গুলো সুন্দর করে বের হয়ে যায়। মৌমাছি কোথা যাও, নাচি দাঁড়াও না একবার ভাই। কবিতা শুনছেন না? যারা পারেন বলেন তো। মৌমাছি কোথা যাও, নাচি ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। আল্লাহু আকবার বলো। মৌমাছিকে ডাক দে, মৌমাছি বাড়ি থেকে বের হয়ে কোথায় যাও? মৌমাছি ডাক দেয়, মৌচাকের মানুষ, গাজীপুরের মানুষ, আমার ডাইকো না, আমার মালিক না তোদের জন্য রস আনার কথা বলছে রে। আমি রস খোঁজার জন্য বের হয়ে গেলাম। আল্লাহু আকবার। মৌমাছিগুলা তোমার আমার জন্য রস আনার জন্য বের হয়ে যায়, মানে মধু বানাবে। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, এই যে বাসা কিন্তু আমাদের মাউথ পিসের নিচে মনে আছে নিওয়াজ, মধুবল্লাগুলো এই জায়গা থেকে রওনা দিল সরাসরি। কয় দোস্ত, মনে করেন উদাহরণ 200 বল্লা একজন রাহাবারের নেতৃত্বে কয় আমির সাহেব চলেন আমরা কোন দিকে যাব? কয় চলেন আমরা পশ্চিম দিকে সোজা পাবনা যামোগা। একেবারে পাবনা গিয়ে ওই যে সোজানগর, তারপরে বিভিন্ন হাওর পাতলা বিশাল বড় বড় এলাকা আছে, ওই এলাকা গিয়ে দেখি শস্য ফুল টুল থেকে কিছু রস নিয়ে আসি, চলো যাই। সুবহানাল্লাহ। আইস মার্কেট থেকে সোজা পশ্চিম দিকে পাবনা রওনা হয়ে গেল। এত স্পিড আর এত গতি আমার মালিক ছোট্ট মাখলুককে দিয়েছেন। সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতের তাফসিরে পাওয়া যায়, একটা ছোট বল্লা মধু বল্লা আল্লাহ তাআলার হুকুমে ঘন্টায় প্রায় 200 থেকে 250 কিলোমিটার গতিতে ছুটে বেড়ায়। সুবহানাল্লাহ, জোরে বলে। সরাসরি পাবনা গেছে। পাবনা যায় দেখে, রফিক ভাই পাবনা যায় দেখে সরষেও নাই, সরষে কাইটে সবাই একেবারে সরিষার তেল বানানো শেষ। তো রাহাবার কয় কই নিয়ে আসলেন? কয় টেনশন করো না, চলো দিনাজপুর যামুগা, পাবনায় রস নাই, তাতে কি হচ্ছে, লিচুর রস আনবো। সুবহানাল্লাহ কয় না? পাবনা থেকে সরাসরি আবার দিনাজপুরের দিকে রওনা, পাগলের মতো খুঁজতেছে রস পাওয়া যায় কোথায়। রস পাবে আল্লাহর হুকুম মানতে হবে। সুবহানাল্লাহ, জোরে কও না। দিনাজপুর যায় দেখে লিচু গাছ সব কাইটা খালি আমের চারা লাগাই দিছে। কয় হায় এখন কি করা যায়? কয় চলো আমরা সিলেট চলে যাব, জাফলং যাই দেখি ওই জায়গায় একটু রস টস পাওয়া যায় কিনা। ওই জায়গা গেছেন, কয় চলো আমরা একটু সিলেট যাই, সবাই তো সাদা পাথর চুরি করে, আমরা একটু রস নিয়ে আসি দেখি পাউন টাউন যায় কিনা। সমস্ত বল্লাগুলো সোজা আবার নেত্রকোনা ময়মনসিংহের উপর দিয়া সরাসরি সিলেটের দিকে যায়। জাফলংয়ে যায় দেখে এখানেও পাওয়া যায় না। আমির সাহেবকে আর একজনে ডাক দেয়, কয় স্যার চলেন মেঘালয়ের হিয়ায়, তারপরে আসাম রাজ্যে ঢুকে যায়, ওখানে গেলে হয়তো বা পাইতে পারি। কারণ বল্লার তো আর 5 ফুট আর 10 ফুট বিশা টিসা লাগে না। কি কন লাগে রে? হ্যাঁ লাগে না তো না? সবাই গিয়া দেখে ওখানে না। ইন্ডিয়ার বল্লাগুলো কয় দূর বেটা, আমরাই পাই না, না খায় মরতেছি, আমাকে বাথরুম ঠিক নাই, আমরাই পাই না, তুমি আর বাংলাদেশ থেকে আমগো গরিব দেশ আইছো, যাও তোমরা তোমাকে দেশে গিয়া খোঁজো গারস। সিলেট থেকে সরাসরি আবার চলে গেল কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, সাজেক, বিলিডিম পাহাড়।
ওই জায়গায় গিয়ে সমস্ত বল্লাগুলো কিছু কিছু করে রস যখন খোঁজাখুঁজি করে শুরু করলো, সায়েন্স বলে, বিজ্ঞান বলেন, নাসার কম্পিউটার বলে, একটা ছোট্ট বল্লার মধ্যে আমার আল্লাহ দুইটা পাকস্থলী দান করছে। আরে আল্লাহর বান্দারা, উপরেরটা তাদের খাবার আহরণের জন্য, নিচেরটা হলো তোমার আমার জন্য রস গ্রহণের জন্য। ওই যে পাহাড়ে কক্সবাজার থেকে সমস্ত বল্লাগুলো কিছু রস যখন পেটের মধ্যে পাকস্থলীর মধ্যে নিয়ে নেয়, সবাই পরামর্শ করে, লিডার আমির সাহেব, আমরা না রস পায়া গেলাম, চলেন এখন বাড়িতে যামুগা, মৌসকে যামুগা, আমাকে বাড়িতে যামুগা। বাসা কিন্তু কক্সবাজারে না, বাড়ি কিন্তু আইস মার্কেট, ঠিক না বে ঠিক জোরে বলেন। কয় সবাই তো পাইছো, হ্যাঁ স্যার চলেন এইবার যাওয়া যায়। সমস্ত বল্লাগুলো এইবার বাড়ির দিকে আসবে। আওয়াজ করে বলেন তো, যাওয়ার সময় আঁকা বাঁকা গেছে না সোজা যায়? জোরে বলেন। আরে আল্লাহর বান্দারা, সায়েন্স বলেন, বিজ্ঞান বলেন, মৌসাকি মাসির মধ্যে আমার মালিক এত মেধা দিয়েছে, এইবার বাড়িতে আসার জন্য, তোমার আর আমার জন্য, রস নিয়ে বাড়িতে ফেরার জন্য আমির সাহেব আর রাহবারের কোনো ট্রাফিকের সিঙ্গাল লাগে না, কোনো গুগল ম্যাপ ইউজ করতে হয় না, কোনোভাবে কারো সহযোগিতা নিতে হয় না, ইলন মাস্কের স্যাটেলাইটের স্টারলিংক কিচ্ছু লাগে না, গিয়াশিয়ার লাগে না, ব্লুটুথ লাগে না, ম্যাপ লাগে না, কোনো কিচ্ছু লাগে না। আরে আল্লাহর বান্দারা, যাওয়ার সময় যদি ওয়াকা বাঁকা চলে যায়, আল্লাহ তাআলা ছোট্ট মৌমাছির মাথার ম্যাপটা এত কঠিন আর ব্রেন দেয়া বানাইছেন, সরাসরি পাহাড়ি এলাকা চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে হানি ফ্লাইওভারের উপর দিয়ে ডাইরেক্টলি মৌচকের দিকে আসতে আসতে গাজীপুর হয়ে সরাসরি এসে বসার কাছে বাড়ির গেটের সামনে এসে হাজির হয়ে যায়। মধু বল্লাগুলো যখন নাকি রস নিয়ে তারা তাদের বাড়ির সামনে গেটের সামনে আসছে, যার যার রুমের সামনে চলে আসলো। যখনই ভিতরে ঢুকবে ভাব, এমন সময় এই বল্লার যে চাক দেখি ছিদ্র দেখা যায়, এই বল্লার এক একটা দারোয়ান ডাক দিয়া বলে, ব্রেক, ঢোকা যাবে না। সুবহানাল্লাহ। কয় কি কস বেটা, ঢোকা যাবে না মানে? এত কষ্ট করে ঘুরে ঘুরে আল্লাহর বান্দাদের জন্য রস নিয়ে আইলাম, ঢুকতে পারবো না কেন জানতে চাই। গেটের দারোয়ান পুলিশ মিয়া ডাক দিয়া বলে, আমারে 10 টাকা ঘুষ দিলে গাড়ির ড্রাইভিং লাইসেন্স নাই, তার জন্য বাংলাদেশে ছাড় পাওয়া যায়। ঠিক নিয়ম কথা কয় না দি? গাড়ির কাগজপত্র নাই, ফিটনেস নাই, গাড়ির জং পড়তে পড়তে এমন অবস্থা, সিট এমন অবস্থা হয়ে গেছে, এরপরেও বাংলাদেশে চলে। কারণ পুলিশে 500-1000 টাকা হাতে ধরায় দিলে মামলা দেয় না, খালি কয়ে দেয় কাগজপত্র ঠিক করে নিও, কাগজপত্র ঠিক করে নিও করতে করতে 4.5 বছর পার হয়। ঠিক না ভাই? ঠিক। আরে আল্লাহর বান্দারা, মধু বল্লার চাকের মধ্যে যেই দারোয়ান, যেই পুলিশ আছে, এই পুলিশ ঘুষ, সুবহানাল্লাহ কয় না? এই পুলিশ ঘুষ খায় না, কোনো দুর্নীতি করে না। গেটের দারোয়ান ডাক দেয়, ভাইজান তোমাকে আগেই ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। বলে কেন প্রবেশ করতে দেওয়া যাবে না? আরে আল্লাহর বান্দারা, দারোয়ান বলে দেয়, যাও যাও 10 তলায় 4 নাম্বার রুমে যাও, হাসপাতালে গিয়া তোমার বডি আর রস ল্যাবের মেশিনে দিয়া পরীক্ষা করে এরপরে আমাকে গেট পাস দেখাও, তাহলে ঢুকতে দিব। সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দারা, তুমি আর আমি মালিক রে চিনলাম না। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়াতাফাক্কারুন।
ফার্মাসিগুলো সবাই বলে হ্যাঁ হাসপাতালে যাইতেছি, হাসপাতালে যা রিপোর্ট নিয়ে আসে, হ্যাঁ তোমারটা সব ঠিকঠাক আছে, যাও তোমাকে পাস দেওয়া হলো। আরে আল্লাহর বান্দারে, আল্লাহর নামের কসম করে বললে ভুল হবে না, বাংলাদেশ ও গোটা পৃথিবীর হসপিটালগুলোতে বড় বড় শিক্ষিত চোর বাটপার নামক ডাকাত নামক ডাক্তারদের মাধ্যমে, এই সমস্ত ইনসান নামক ডাক্তারদের মাধ্যমে যদিও 2 নাম্বারে রিপোর্ট তৈরি হয়, বড় লোকের জন্য একরকম রিপোর্ট, ছোট লোকের জন্য একরকম রিপোর্ট তৈরি হয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, মধুবল্লার চাকের মধ্যে যেই ল্যাব আর হাসপাতাল আছে রে, ওই হাসপাতালের মধ্যে কোনো 2 নাম্বারে রিপোর্ট তৈরি হয় না। আল্লাহ তাআলা বুঝায় দেয়, ও পৃথিবীর মানুষেরা, আমি না তোদের জন্য এত সূক্ষ্ম করে করে রসগুলারে নির্গাস করে পরীক্ষা নিরীক্ষা করে বানাইলাম, দেখি আবার কোনো ময়লা আবর্জনা কোনো কিছু আবার তোমরা নিয়ে আসছো কিনা, কোনো বিষাক্ত কোন রস টস কোনো এনে তোমরা মুনাফিকি 2 নাম্বারি করতে চাও কিনা। রানী বল্লার নেতৃত্বে হাসপাতালের মধ্যে ল্যাবের মধ্যে যখন চেক করা শুরু হয়ে যায়, 2-1টা মুনাফিক মার্কা বল্লা পাওয়া যায়, তাদের রসের মধ্যে ভেজাল পাওয়া যায়, রানীর হুকুমে বল্লাটারে হত্যা করে ফেলে দেওয়া হয়। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, ইসমার্কেটের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ করে হাত উঠে বলেন তো সত্যি না মিথ্যা, ওই মৌচাকের বল্লার আশেপাশে নিচে 2-4টা মরা বল্লা দেখছেন কি দেখেন নাই? জোরে জোরে বলেন, দেখেন কি দেখেন না? ওটা আমি আর আপনি ঢেইলে, আমি আর আপনি আগুন দেয়া পুরা মারি না, ওরা ওই নিফাকি করার কারণে 2 নাম্বারি রস ওদের মধ্যে পাওয়ার কারণে ওদেরকে না মেরে ফেলা হয়। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি রব তোদের জন্য এত সুন্দর করে সূক্ষ্ম করে রস বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোদের জন্য এত সুন্দর করে মধু বানাইলাম, এই মধুটা তোর জবানের মধ্যে দিলাম, তুই যখন ছোট্ট ছিলি, অকুন্তা সগীরা অকুন্তা জয়ফা, তুমি বড় দুর্বল ছিলা, বড় ছোট্ট ছিলাম, তোমার হাত ছিল তো ছিল, হাত দিয়া ধরার ক্ষমতা ছিল না, তোমার চোখ ছিল তো ছিল, তেমন দেখার ক্ষমতা ছিল না, তোমার পা ছিল তো ছিল, চলার ক্ষমতা ছিল না, তোর কান ছিল তো ছিল, শোনার ক্ষমতা ছিল না, তোর মেধা দেমাগ ছিল তো বুদ্ধি ব্রেন তোর মাথার মধ্যে কাজ করতো না, তেমন বুঝতি না, পেশাব পায়খানা করে সেই জায়গায় নাড়াচাড়া করতি, এলোমেলো করে ফেলতি, কিছুই বুঝতি না। আমি আল্লাহ তাআলা তোরে না আস্তে আস্তে বড় বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোকে বোঝার শক্তি দিলাম, আমি আল্লাহ জবান দিলাম, চোখ দিলাম, কান দিলাম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ তাআলাকে এখন বড় হয়ে ভুলে গেছো, ভাবছো মধুর হিসাব চাওয়া হবে না, না না না, অবশ্যই চাওয়া হবে। আমি আল্লাহ থেকে এখন তুমি দূরে চলে গেছো। আমার আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকা। আল্লাহু আকবার বলেন। আরে
তোরে এত সুন্দর করে কে বানাইলো, এত সুন্দর করে টেস্ট ফল করে করে কে তোরে মধু খাওয়াইলো? আমি কারিম নামক রব থেকে এখন দূরে চলে গেলাম। ভাবছো ওই জবান দিয়ে একদিন আমাকে ডাকবা, এই জন্য আমি মধু খাওয়াইছিলাম। ওই জবান দিয়ে আমার কোরআনের তেলাওয়াত করবা, এই জন্য ওই জবানের মধ্যে ছোটবেলায় আমি বল্লা দিয়া মধু বানায় তোরে মধু খাওয়াইছিলাম। আমি মালিকের তেলাওয়াত ওই জবান দিয়া করবা, এই জন্য আমি আল্লাহ মধু তোমার কানের মধ্যে তোমার জবানের মধ্যে দিয়েছিলাম। আরে আল্লাহর বান্দারা আওয়াজ করে বলেন তো, ওই মধুর হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? মধু খাইছেন কে কে? হাত উঠান। লিল্লাহে তাকবীর। হাত নাড়া দেন, হাত নাড়া দেন। আরে আল্লাহর বান্দারা, মধু আমরা সবাই খাইলাম। এই মধু আমার মালিক না জবানের মধ্যে দিয়েছেন, কিন্তু হিসাব হবে এই জবান দিয়ে কোরআনের তেলাওয়াত। এই জবান দিয়ে কোরআনের তেলাওয়াত আমার আপনার জন্য কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, সময় নাই, সংক্ষিপ্ত সময় আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই। হ্যাঁ, প্রধান বক্তা আসছে না? লিল্লাহে তাকবীর। না 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 না, আপনাকে যে শুভেচ্ছার তাকবীরের একেবারে মরা মরা বাবা, মুরব্বী হুজুর সেই ফিনি থেকে আইসা পড়ছে গা। আপনারা মৌসকের মানুষ একটু আওয়াজ দিয়ে তাকবীর দেবেন। লিল্লাহে তাকবীর। হযরতুল আল্লাম ফরিদউদ্দিন আল মুবারক সাহেবের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, গাজীপুরবাসীর পক্ষ থেকে, তালিমউদ্দিন ইসলামিয়া পুরুষ মহিলা শাখা মাদ্রাসার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। মধু বানায়া দিল কে? মৌমাছিগুলা মধু বানায় আমাদের জন্য, আমরা কার জন্য? আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, আমি আপনাদের সামনে আর একটা বিষয় বলতে চাই আর জানতে চাই। এই মধু আর এই আয়াতের ইলম জ্ঞান যদি আমার আপনার মধ্যে না থাকে, আল্লাহকে চেনা যেমন যাবে না। আগে তো আমাদেরকে এই কোরআনের জ্ঞান অর্জন করার দরকার। এই কোরআন থেকে আমি যে আলোচনাটা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে শোনাইলাম, এই জ্ঞান গরিমা যদি আমাদের না থাকে, ইলম না থাকে, মধুর ব্যাপারে বল্লার ব্যাপারে যদি ইলম না থাকে, শুধু কি বল্লা, এর চেয়ে আরো আর একটা প্রাণী আছে, সেটা মাকড়সা, আনকাবুতের তাফসীর শুনলে তো আরো জ্ঞান হারা যাইবেন গা। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিস থেকে আল্লাহর কুদরতের জ্ঞান অর্জন করে, মাদ্রাসায় এসে জ্ঞান অর্জন করে করে ইলম অর্জন করে আল্লাহকে চেনার তৌফিক দাও। বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। জ্ঞান অর্জন করার কেমন পাওয়ার আর কেমন গুরুত্ব, তা জ্ঞানের ব্যাপারে কেমন গুরুত্ব আমার আপনার নেওয়ার দরকার। সন্তানদেরকে কিভাবে কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার দরকার, এই মধুর জ্ঞান সন্তানের মাথায় কিভাবে দেওয়া যায়, আনকাবুত মাকড়সার জ্ঞান সন্তানের মাথায় কিভাবে দেওয়া যায়, এই ব্যাপারে কোরআন থেকে হাদিস থেকেই তো মাদ্রাসায় আসতে হয়। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, মানুষগুলা তাবে তাবিন সহ সাহাবায়ে কিরামগণ জ্ঞান অর্জনের কেমন পাগল ছিল, কেমন পাগল ছিলেন তারা জ্ঞানের জন্য, কেমন পাগল পারা ছিল একটা হাদিসের জন্য, কেমন পাগল পারা ছিল। যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমাকে সময় দেওয়া হয়েছে 9টা 9:30। পরিচালক এর মধ্যে তো শেষ করবো নাকি? তাহলে কি ঠিক 9:30 ইনশাল্লাহ, না নাকি আর 2-4 মিনিট পিছিয়ে যাবে কি অনুষ্ঠান? আচ্ছা আচ্ছা, জি জি, কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট হইতেছে। তিরমিজি শরীফ, কি শরীফ? কথা গোনা দি, কি শরীফ? হাদিস নাম্বার 2682। কত? জোরে বলেন কত? আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া মিনাদ দামিশক, আল্লাহর নবীর এই সাহাবী দামেস্কের মধ্যে অবস্থান। মদিনা থেকে আল্লাহর বান্দা চলে আসছেন যিনি তাবিঈ। আন্নাহু দাখালা আলা আবি দারদা ওয়া হুয়া মিনাদ দামিশক, আল্লাহর নবীর এই সাহাবী দামেস্কের মধ্যে মদিনা থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থান করতেছে। যখন চলে আসছে, আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলেন, আমা জিতা লিত্তিজারা। তিরমিজির ইবারত, আমা জিতা লিত্তিজারা,
ও ভাই, তুমি কি তোমার ব্যবসার কাজে কয়েকশো কিলোমিটার হেঁটে হেঁটে বা দূরত্ব সফর করে এসেছো ব্যবসার জন্য, কিংবা তোমার ব্যক্তিগত কোনো কাজের জন্য এসেছো? আল্লাহর বান্দা জবাব দেয়, লা 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 বাল হাদিসুন। সুবহানাল্লাহ। কয়েকটা হাদিস শোনার জন্য আসছি। কয়টা হাদিস? জোরে বলেন। আপনারা তো মোটামুটি 4-5 জন হুজুরের ওয়াজ শোনার জন্য আজকে আসছেন, কিন্তু আল্লাহর ওই বান্দা বিশিষ্ট তাবী উনি বলেন, আমি দামেস্কে এসেছি মদিনা থেকে একটা হাদিস শোনার জন্য। আল্লাহু আকবার বলেন। কয় আপনি নাকি এই হাদিস বর্ণনা করেন, তা আপনার কাছ থেকে সরাসরি শোনার জন্য আমি এসেছি। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, আল্লাহর নবী হযরত আবু দারদা ডাক দিয়া বলেন, হ্যাঁ আমি তোমাকে হাদিসটা শোনায়া দেই। আল্লাহর নবীর কাছ থেকে আমি শুনেছি, আল্লাহর রাসূল বলেছেন যে এলেম শিখার জন্য, মৌমাছির জ্ঞান অর্জন করার জন্য, মাকড়সার জ্ঞান অর্জন করার জন্য, কাহাফ গর্থ সূরাতুল কাহাফের জ্ঞান অর্জনের জন্য, ইউসুফ নবীর জীবনীর জ্ঞান অর্জনের জন্য, মাসলা মাসাইল শিখার জন্য, নামাজের মধ্যে কি দোয়া পড়তে হয় এটার জন্য, ইসলামিক জ্ঞান অর্জনের জন্য, হাদিস শিক্ষা করার জন্য, ফরজ ওয়াজিব গোসলের ফরজ শিখার জন্য, ইস্তেনজার আদব শিখার জন্য, নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ শিখার জন্য, আরে আল্লাহর বান্দারা যাকাতের মাসলা শিখার জন্য, হজের মাসআলা শিখার জন্য, ইসলামের মাসআলা শিখার জন্য। ও তাবী শোনো, আমি আবু দারদা বলি, নবীজি বলছেন আল্লাহর বান্দারা, যেই বান্দা এলেমের জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। আরে আল্লাহর বান্দারা আসমান জমিনের মধ্যে যা আছে তার জন্য দোয়া করতে থাকে। হযরত আবু দারদা তিরমিজি রিওয়ায়াত, হাত্তা হিতানে ফিল বাহারি, বলে মাছ পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত তলবে এলেম, এলেম অর্জনকারী, এলেম শিখার জন্য যিনি যায় তার ব্যাপারে সাগরের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, এই জন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলি, আমি বেশি লম্বা করে দেব না, সিঙ্গেল দিলে আমি ইনশাল্লাহ স্টপ করে দিব, কারণ আলোচনাটা আমি এইভাবেই গুছিয়ে রাখলাম। আরে আল্লাহর বান্দারা, আর একটা হাদিস আপনাদেরকে আমি শোনায়া দেই। সন্তানকে মাদ্রাসায় দিব তো দিব, মেয়েকে মাদ্রাসায় দিব তো দিব, নিয়ত সহি করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? তবে হ্যাঁ, সন্তান জানাজার ইমামতি করবে, আমার মেয়ে, আমি যখন থাকবো না, আমার মেয়ে আমার জন্য সূরা ইয়াসিন পড়ে তেলাওয়াত করবে, এতটুকু নিয়ত করতে পারেন। এটা দুনিয়াবি কোনো লোভ নয়, এটা আখিরাতের তামান্না, চাহিদা। ঠিক না বা ঠিক ধরে বলো? নিয়ত সহি করার দরকার আছে না নাই? চলেন আর একটা হাদিস মনে পড়ছে, কষ্ট হইতেছে আপনাদের। তিরমিজি শরীফ 2382 নম্বর হাদিস। কত? তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস। আন সুফাই আল আসবাহি, হযরত সুফাই আল আসবাহি থেকে হাদিসটা বর্ণিত। কায় আমি দেখলাম মানুষগুলা সবাই ভিড় করছে একজন মানুষের কাছে। ফাজিইতু ফিন নাস, আমিও সেখানে গেলাম। বলতো মান হুয়া ইয়া আইয়ুহান নাস, এ মানুষজন, কে তোমরা, কাকে ঘিরে বসে আছো? সমস্ত মানুষগুলো আমাকে জবাব দেয়, সুফাই তুমি চিনো নাই, হাজার রাজুল হুয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কাহিনী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট হাদিস বিশারদ, নবীজির হাদিস বর্ণনাকারী। হযরত সুফাই আল আসবাহি বলেন, আমি আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রারে পাইয়া অপেক্ষা করলাম। যখন তিনি ফারেগ হলেন, সমস্ত মানুষ থেকে যখন আলাদা হয়ে গেল, আমি হযরত আবু হুরায়রাকে ডাক দিয়া বললাম, ও আবু হুরায়রা, হাদ্দাসানি হাদিসান সামিতাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকালতাহু ওয়া আলিমতাহু। সুবহানাল্লাহ বলেন। ও আবু হুরায়রা,
আপনি আমাকে এমন একটা হাদিস বলেন, এমন একটা হাদিস শোনায়া দেন যেটা আপনি নবীজির কাছ থেকে সরাসরি শুনেছেন এবং ভালো করে বুঝেছেন, জ্ঞান অর্জন করেছেন, এমন একটা হাদিস আমারে শোনায়া দেন। হযরত আবু হুরায়রা বলেন, নাআম ইয়া সুফাই, হাদ্দাসতুহু হাদিসান সামিতুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সুফাই, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাই যা আমি নবীজি থেকে সরাসরি শুনেছি। আমি আর নবীজি ছাড়া ঘরের মধ্যে আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। হযরত সুফাই বলেন, এই কথা বলেই হযরত আবু হুরায়রা সুম্মা নাসাগা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জ্ঞান হারায় জমিনে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। কিছু সময় পর আবার যখন হুঁশ হয়ে গেল, হযরত আবু হুরায়রা নবীজির সাহাবী বলেন, সুফাই, তোমার এমন একটা হাদিস শোনাইতেছি যে হাদিস আমি আর নবী ছাড়া কেউ ছিল না, আমি বুঝেছি, ভালো করে জ্ঞান অর্জন করেছি, তোমার হাদিস শোনায়। সুফাই বলেন, সুম্মা নাসাগা উখরা, দ্বিতীয়বারও নবীর সাহাবী জ্ঞান হারায় জমিনের মধ্যে পড়ে যায়। হযরত সুফাই বলেন, তৃতীয় দফাও হযরত আবু হুরায়রা জ্ঞান হারায় জমিনের মধ্যে পড়ে যায়। চতুর্থবারও হযরত আবু হুরায়রা জ্ঞান হারায় জমিনের মধ্যে পড়ে যায়। হযরত সুফাই বলেন, চতুর্থবার জ্ঞান ফেরার পর হযরত আবু হুরায়রা আমি সুফাইকে এমন একটা হাদিস শোনাইছে জানো। হযরত আবু হুরায়রা এবার ডাক দেয়া বলেন, আমি নবীজি থেকে এমন একটা হাদিস শুনেছি, শুনে নাও, শুনে নাও। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু আলাল ইবাদি ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা বান্দাদের মাঝে কিয়ামতের মধ্যে অবতীর্ণ হবেন, আসবেন। সুম্মা ইয়াকদিয়া বাইনাহুম বিল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে ফায়সালা করার জন্য, বিচার করার জন্য চলে আসবে। ফাআওয়ালু মান দাআ আল্লাহ, সর্বপ্রথম ওই দিন যেই ব্যক্তিকে ডাকা হবে জামাআল কুরআন, সর্বপ্রথম কারি সাহেবকে, কুরআনওয়ালাদেরকে ডাকা হবে। এই আইস মার্কেটের খতিব সাহেবরা, ইমাম সাহেবরা, গাজীপুরের আলেমরা, কোরআনের হাফেজরা, শুনে নাও। মাদ্রাসা করে করে আপনারা মনে করেন হুজুররা মনে হয় সব ব্যবসা করার জন্যই মাদ্রাসা করে। না না না, এটা হুজুরদের পকেট গরম নয়। তোমার সন্তানকে দিন শিক্ষা দিয়া তোমাকে জান্নাতের মানুষ বানানোর নিয়ত করে মাওলানা আশরাফ সাহেব, ঠিক না বা ঠিক জোরে কয়। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা আলেমদের কিনা বাজে মন্তব্য করা যায়, কিন্তু আলেমদেরই তো সর্বনিম্ন বেতন, ঠিক না বা ঠিক? কথা কয় না দিই? বাংলাদেশে সবচেয়ে বেতন কম কাদের? হ্যাঁ, তা আলেমদের জামার সাইজ আপনাদের চেয়ে ভালো না আবার খারাপ? কথা কয় না দিই? হ্যাঁ, হা হা। আরে আল্লাহর বান্দার এটা ভিন্ন জগতের ওয়াজ, আর এক ওয়াজ আবার যদি সুযোগ হয় একদিন শোনাবো। হযরত আবু হুরায়রা বলেন, সুফাইরে শুনে নাও, আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনওয়ালাদেরকে ডাক দিবেন। কোরআনওয়ালারা আসো আসো, হিসাব দাও শুরু হয়ে গেল। ও কোরআনওয়ালা, কি করছো, আমল করছো, নিয়ত সহি ছিল কি না? বলে, হ্যাঁ আল্লাহ, আমি বড় কারি সাহেব ছিলাম, মানুষকে কোরআন শোনাইতাম, এই সে আমার নিয়তটা খুব সহি ছিল। আল্লাহ তাআলা বলবেন, ফাকালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা কাযাবতা ইয়া আবদ, ধমক দিয়া বলবেন, মিথ্যাবাদী, মিথ্যা বলছো। ওয়াকালাল মালাইকাতু কাযাবতা ইয়া আবদ, আল্লাহর পরে ফেরেশতারাও বলবে, মিথ্যাবাদী আলেম, কোরআনওয়ালা মিথ্যা বলছো। কয় না, আমি মিথ্যা কথা কই না, আমার মতো হুজুর না, আমি মিথ্যা কথা কই না। না, মিথ্যা বলছো। তুমি মনে মনে নিয়ত করছিলা তুমি আলেম হবা, হাফেজ হবা, কোরআন শিখবা, মৌমাছির জ্ঞান অর্জন করবা, ইলম শিখবা, বাহাদুরি করবা, দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বলবে, কারি সাহেব বলবে। ফাকাদ কিলা ফিদ দুনিয়া, সেটা দুনিয়ার মধ্যে বলা হয়ে গেছে, যাও, এখন আমার কাছে কোনো স্থান নাই। সুম্মা দাল মাল, দ্বিতীয় নাম্বারে ধনী ব্যক্তিদের পালা, বিল্ডিং ওয়ালাদের পালা। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বারে মালওয়ালাদেরকে ডাকা হবে রে সুফাই, নবীজি আমাকে বলছেন
দ্বিতীয় ব্যক্তি মালওয়ালাদেরকে ডাকবেন, ও মালওয়ালা, তোমাকে যে মাল দিয়েছিলাম কি করছো, মালগুলা কোন রাস্তায় খরচ করতো জানতে চাই। মালওয়ালা ডাক দিয়া বলবে, ধনী মানুষগুলা ডাক দিয়া বলবে, আল্লাহ, মাসে 6.5 লাখ টাকা ভাড়া পাইতাম, প্রত্যেক মাসে মাসে উমরা করতাম, তারপরে বড় হজ করতাম, তারপরে এই করতাম সেই করতাম, আমার মতো বড় গরু কুরবানি গাজীপুরে একজনও দেয় নাই। মালের হিসাব দিতেছে। আল্লাহ, আমি না মানুষদেরকে দান সদকা করছি, এই করছি সেই করছি, অমুক ওয়াজ মাহফিলে গিয়ে টাকা চাইছিল, আমি প্রধান অতিথি ছিলাম, অমুক ছিলাম, আমার কাছ থেকে 20,000 টাকা চাইছিল, হুজুর বলছিল প্যান্ডেলের খরচ দিতে, এই করতে সেই করতে, হুজুর আমি দিয়ে, আল্লাহ আমি দিছিলাম, আমি না খুব নিয়ত করে দিয়ে দিছিলাম গা, আমি তোমার টাকা তোমার রাস্তায় তো খরচ করছি। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা ওয়াকালাল মালাইকাতু কাযাবতা ইয়া আব, মিথ্যা বলতেছো দানবীর রে, তোমার নিয়ত ছিল, তোমাকে মানুষ দানবীর বলবে, তোমার নিয়তের মধ্যে বড় ভেজাল ছিল, ভেজাল ছিল, সব কিছু করছো ঠিক, কিন্তু নিয়তের মধ্যে গলত ছিল, ভেজাল ছিল। আল্লাহর মুহাব্বতের বান্দারা, আল্লাহ তাআলা বলবেন, ফাকাদ কিলা ফিদ দুনিয়া, সেটা তোমাকে দুনিয়ার মধ্যে বলা হয়ে গেছে, যাও যাও, কোনো স্থান নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা দাআ, রাসূল বলেন, সুম্মা দাআ শুহাদা, শহীদদেরকে ডাক দেওয়া হবে। এই শহীদ ডাক দেয়া বলেন, আল্লাহ আমাকে শক্তি দিয়েছিলা, বীর বাহাদুরি বানায় দিছিলা, আমি নাই হাত দিয়া তরবারি দিয়া তোমার জন্য, তোমার কোরআনের রাজ কায়েম করার জন্য, তোমার জন্য আমি জিহাদ করেছিলাম, তোমার জন্য আমি মানুষের সাথে মারামারি করছিলাম ইসলামের জন্য। আল্লাহ আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, মাদ্রাসার বিপক্ষে কথা বলছিল, হাত ছিল কইসা একটা থাপ্পড় মেরে দিয়েছিলাম। আল্লাহ, আরে আল্লাহর বান্দারা, হাদিস তো আর একটা মনে পড়ে গেছে, বলে ফেলাই, কষ্ট হইতেছে মনে আপনাদের? হ্যাঁ হুজুররা, সময় হলে সিঙ্গেল দিন ইনশাল্লাহ, আমি রেডি, খালি সিঙ্গেল দিতে দেরি, ছেড়ে দিতে রাজি না ইনশাল্লাহ। খুব খেয়াল করেন, হাদিসটা আর একটা মনে পড়ে গেছে। আমাদের দেশে একটা হাদিস আছে, আমরা সেটা জানি। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে রাখাল, তোমাদেরকে অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, মান রাআ মিনকুম ফাল্যাতাগায়্যার বিয়াদিহি, তোমাদের মধ্য থেকে যদি কেউ অশ্লীল কোনো কাজ দেখে, ইসলাম বহির্ভূত কোনো কাজ দেখে, আলেমের বিপক্ষে কথা বলতেছে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে কথা বলতেছে, অমুকের বিপক্ষে কথা বলতেছে, এটা যদি দেখে, সর্বপ্রথম হাত দ্বারা পরিবর্তনের দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয়ত হলো তোমার জবানের দ্বারা, ফাইল্লাম তাস্তাতি ফাবিলিসানি, হাত দ্বারা সম্ভব নয়, জবানের মাধ্যমে করো, যদি জবানের দ্বারাও না হয় ফাবি কলবি, যদি জবানের দ্বারাও না হয় তাহলে অন্তর দ্বারা ঘৃণা করো। ঠিক না বা ঠিক? জোরে বলেন, ঠিক না? শুধু কি অন্তর দ্বারা ঘৃণা করলেই হবে? এই তর্জমাটা ভুল তর্জমা। অন্তর দ্বারা ঘৃণা করো তর্জমাটা এতটুকু নয়। এক নাম্বার অন্যায় হচ্ছে হাত, হাত দ্বারা সম্ভব নয় জবান। তৃতীয়ত অন্যায় হচ্ছে অন্তর দ্বারা ঘৃণা করে মসজিদের কোণে তাসবিহ নিয়া তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি ইতিকাফ করবা, এমন তরজমা নয়। হাদিসের মূল তরজমা হলো তুমি তোমার অন্তর দ্বারা ওই অন্যায় কাজটা কিভাবে পরিবর্তন করা যায় সেই ফিকির নিয়ে ব্যস্ত হয়ে যাও। মনে থাকবে ইনশাআল্লাহ। সব জায়গায় তসবিহগিরি চলে, জোরে বলেন চলে। মুসলমান আমরা ইনশাআল্লাহ ইসলামের জন্য, আমরা ইনশাআল্লাহ ইসলামের জন্য আমাদের হাত, আমাদের পকেট, আমাদের জান, আমাদের মাল, আমাদের অন্তর মসজিদ মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা যেন বিলীন করার তৌফিক দেয়। আমিন বলেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? ইসলামের জন্য যদি আমাদের সামনে কাজ করতে হয়, বাংলাদেশ থেকে যদি দুর্নীতি মুক্ত করতে হয়, এই দেশ থেকে যদি চোর বন্ধ করতে হয়, এই দেশ থেকে যদি ডাকাতি বন্ধ করতে হয়, ধর্ষণ যদি বন্ধ করতে হয়, ইফটিজিং যদি বন্ধ করতে হয়, দুর্নীতি যদি বন্ধ করতে হয়, বেগম পাড়ায় বাড়ি বানানো যদি বন্ধ করতে হয়, কানাডায় বাড়ি বানানো যদি বন্ধ করতে হয়, আল্লাহর কোরআনের আইন সংসদে পাঠানোর দরকার আছে না নাই? জোরে বলো।
আল্লাহর কসম করে বলি, আগামী সংসদ যদি কোরআনের সংসদ বানাইতে পারো, আগামীর সংসদ যদি কোরআনের সংসদ বানাইতে পারো, সংসদের মধ্যে থেকে এমপি সাহেবরা ঘোষণা দিবে চুরি করলে হাত কেটে দেওয়া হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করবা তো হাত কেটে দেওয়া হবে। তারেক রহমান করলেও হাত কাটা হবে, জয়সাব করলেও হাত কাটা হবে, ইরশাদের ছেলে করলেও কাটা হবে, মামুনুল হক সাহেব চুরি করলেও হাত কাটা হবে, চরমুনায় পীর সাহেব চুরি করবে তো হাত কাটা হবে, এমপির ছেলে চুরি করলে তো হাত কাটা হবে, জামাতের আমির চুরি করবে তো হাত কেটে দেওয়া হবে। আল্লাহর কসম করে বলে যাই, যদি এই বিধান পাশ করতে পারো, 1 ঘন্টা নয় 10 মিনিটের মধ্যে চুরি ডাকাতি চোর বাটপার বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটা? একবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়তকে সহি করে এলেম অর্জন করার তৌফিক দাও, আমিন বলেন।